আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সম্মানিত ভিউয়ার্স, একটা খবর শুনলে খুব আশ্চর্য হবেন এবং আমাদের যারা সাকিব আল হাসান এবং ফেরদৌস এবং ব্যারিস্টার সুমন এদের নিয়ে যে পাগলামিগুলো, যে মাতলামিগুলো আমরা করেছি, এই খবরটা শুনলে মোটামুটি একটা বুঝতে পারবেন যে এদের যে পার্লামেন্ট মেম্বার হওয়ার ইচ্ছে বা পার্লামেন্ট মেম্বার হয়েছে, এদের মূল কাজ কি। মানে পার্লামেন্ট মেম্বার মানুষ কেন হয়, সংসদ সদস্য মানুষ কেন হবে? সংসদ সদস্য হবে দেশের মানুষের কাজ করার জন্য, কল্যাণ করার জন্য, দেশের মানুষের উপকার করার জন্য। দেখেন এদের কি নমুনা। এরা গত নির্বাচন খুব বেশি দিন হয়নি, তো এই নির্বাচনে তারা নির্বাচিত হয়ে প্রথম যে কাজটা করেছে, হয়তো তারা তো যেহেতু মন্ত্রী হয়নি, তো ওদের হাতে হয়তো অনেক কাজ এখনো আসে না, তবে আসবে। পার্লামেন্ট মেম্বার হলেও অনেকেই পদ পেয়েছে। তো তারপরেও ব্যক্তিগত পর্যায়ে যে সুবিধাটা এরা নিয়েছে, যদিও আইনত এরা নিতে পারে, কিন্তু এই সমস্ত ফিগার যারা জনকল্যাণে নিজেদেরকে নিয়োজিত করেছে বা যাদের হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান আছে, যারা একটা আইডল, তাদের এই কর্মকাণ্ড নিশ্চয়ই মানুষকে খুবই ব্যথিত করবে। আসুন দেখি সেটা আসলে কি। তো চট্টগ্রাম বন্দরে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরে এমপিদের নামে আসা শুল্কমুক্ত 50টি বিলাসবহুল গাড়ি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা আরটিভির একটা নিউজ, অনলাইনে তারা দিয়েছে। এখন প্রশ্ন হলো যে এই 50টি গাড়ি আসলে কাদের? এই 50টি গাড়ি হলো এই সাবেক স্বৈর শাসকের সরকারের এমপিদের। এবং আপনারা হয়তো জানেন যে প্রতিটা এমপি, অর্থাৎ 330 জন যে এমপি, প্রতি বছর শুল্কমুক্ত গাড়ি বাংলাদেশে আনার সুযোগ পায়, অর্থাৎ শুল্কমুক্তভাবে কেনার সুযোগ পায়। এখন শুল্ক দিলে কত দাম হয় আর শুল্কমুক্তভাবে কত দাম হয়, এই রিপোর্টে তা বোঝা যাবে, এবং এই সুবিধা কারা কারা নিয়েছে সেটা বোঝা যাবে। সবাই তো এমপি, তারপরেও আমরা যাদেরকে মাথার উপরে রাখি, বিশেষ করে সাকিব আল হাসান, বিশেষ করে ফেরদৌস, মানে আমরা বলি যে এরা চলচ্চিত্র অঙ্গনে, মানে এরা নির্মোহ ব্যক্তি, এরা সংস্কৃতি কর্মী বা সংস্কৃতি মনা। এবং আরেকজন যাদেরকে ইতিমধ্যে অনেকেই বাটপার বলা শুরু করেছেন, এবং শেষ পর্যন্ত সে অবশ্য বাটপারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, সাইদুল হক সুমন। তিনি কি করেছেন? বুধবার 28 আগস্ট অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, সাবেক এমপিদের নামে চট্টগ্রাম বন্দরে এসে আটকে থাকা শুল্কমুক্ত গাড়ি ফেরত পাঠানো ঠিক হবে না। ফেরত পাঠালে দেশ রাজস্ব হারাবে, তাই এই গাড়িগুলো বিক্রি করার শর্ত সহজ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে কাহিনীটা হলো এই যে গাড়িগুলো এসছে, এই গাড়িগুলো তো এখন এরা কেউ ছাড় করতে পারছে না, সবাই তো পালিয়ে গেছে। এমপি তো এখন আর কেউ নাই, কিন্তু এমপি কোটায় এই গাড়িগুলো এনেছে। কিন্তু এই গাড়িগুলো এখন কি করবে? যদি এই গাড়িগুলো ব্যাক করে দেওয়া হয় তাহলে সরকারের ক্ষতি, সে টাকাগুলো পাবে না। বাট এই গাড়িগুলো যে বন্দর থেকে ছাড় করতে গেলেই তো আপনার এমপি তো লাগবে। এমপি তো ছাড়া এই শুল্কমুক্ত ছাড় বন্দর থেকে পাওয়া যাবে না। এখন যদি মানে শুল্ক দিয়ে নিতে হয়, তাহলে প্রায় 826% পরিমাণে এই গাড়ির উপরে মূল্য পরিশোধ করতে হবে, অর্থাৎ শুল্ক দিতে হবে। তার মানে 1 কোটি টাকা দিয়ে আনলে এটা আসলে 8,26,00,000 টাকা তাকে পে করতে হবে, এরকম বিষয়টা। তো যাও, তারা কি বলছে, চট্টগ্রাম কাস্টমস হাউজের কর্মকর্তারা বলছেন, সংসদ সদস্য না থাকায় এখন আর শুল্কমুক্ত গাড়ি ছাড়ের সুবিধা পাবে না কেউ। মানে নানা একটা জটিলতা তৈরি হয়েছে। এসব গাড়ি ছাড় নিতে হলে নির্ধারিত শুল্ক পরিশোধ করতে হবে, তবে 4000 সিসির প্রতিটি গাড়িতে শুল্ক দিতে হবে 826% হারে। ঘটনাটা এখানে। এখন এই গাড়িগুলোর কি হবে? তারা জানান, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন আগে কয়েকজন সংসদ সদস্য গাড়ি খালাস নিয়েছে। এরা কারা? এর মধ্যে কয়েকজন কিন্তু নিয়েছে। এর মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান। দেখেন, এই ছেলেটার টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, ভালোবাসার মানুষের অভাব নাই। তিনি কিন্তু প্রথম চান্সেই একটা গাড়ি নিয়ে ফেলেছেন এবং তিনি খালাসও নিয়েছেন গাড়িটা, অর্থাৎ তিনি গাড়িটা পেয়েছেন। এরপরে ছিলেন সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সহ আরো কয়েকজন। তবে
তবে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সহ অনেক মন্ত্রী এমপি গাড়ি ছাড় করতে পারেন না। তো এই যে এখন যদি গাড়িগুলো নিতে হয়, তবে সরকার মনে হয় সম্ভবত যেটা করার চেষ্টা করছে যে এই গাড়িগুলো তো এখন আর কেউ নিতে পারবে না, এরা যারা নেয়নি তারা নিতে পারবে না, যেহেতু তারা এমপি নাই, এমপি কোটায় আর তারা পাচ্ছে না। এখন এটা যে অন্য কেউ কিনবে সেই সুযোগটাও নাই যদি না এই শুল্কটা কমায়। সম্ভবত সরকার চেষ্টা করছে যে শুল্ক কমিয়ে দিয়ে গাড়িগুলো যাতে ছাড় করা যায়। এই হলো আমাদের পার্লামেন্ট মেম্বারদের চেহারা, এই হলো আমাদের সেই গুণী ব্যক্তিদের চেহারা।